এক দেশে এক রাজা, ওর মাথা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ, পাগল হয়েছে। তার খায়েশ হয়েছে পৃথিবীর সেরা কাপড় সে পরবে। অনেক আগের কথা। এখন সেই কাপড় কই পাওয়া যাবে? সে এক এক দর্জিকে ডাকে, এক এক টেইলারকে ডাকে, কাপড়ওয়ালাকে ডাকে, আর ডেকে বলে আমাকে ওরকম ভালো কাপড় দিবা যে কাপড় পৃথিবীতে আর কেউ এই পর্যন্ত পরে নাই, এরকম কাপড় পরাই দিবা, দিতে পারলে তোমাকে খাজানা রাজকোষ উন্মুক্ত করে দিব, সারা জীবনের সুখের ব্যবস্থা, আর যদি না করতে পারো তাহলে কল্লা যাবে। এরকম করে বহু মানুষকে সে মেরে ফেলেছে। একদিন এক বুদ্ধিমান দর্জি, উনি শুধু দর্জি তা না, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো উনি সিদ্ধান্ত নিলেন এই যেভাবে এই বেটা সমস্ত মানুষকে মেরে ফেলছে, কিছুদিন পরে তো কাপড় উৎপাদনের লোকই পাওয়া যাবে না। যে যুগের কথা, সেই যুগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কাপড় উৎপাদন করা, নিটিং, তারপরে ইত্যাদি যা কিছু আছে এগুলো সব কি হতো? একসাথেই হতো। পরে আস্তে আস্তে ভাগ হয়েছে। যে বেটা কাপড় বানাইতো সাধারণত ওই বাটাই, মানে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, ওই কাপড় থেকে আবার দর্জি কি করতো? বানাই দিত। একই ব্যক্তি সবগুলাই করতো। এখন যেভাবে মারছে, কিছুদিন পরে তো কাপড় বানানোর লোক পাওয়া যাবে না। না পাওয়া গেলে মানুষ কাপড় সংকটে ভুগবে কিনা, উলঙ্গ থাকা লাগবে। তো এই পাগলের হাত থেকে কিভাবে এই জাতিকে উদ্ধার করা যায়? তো উনি বুদ্ধি করে গিয়ে বললেন আমি আপনাকে ওরকম কাপড় দিতে পারি, তবে শর্ত আছে, ওই কাপড় বানানোর জন্য একদম সিকিউর একটা ফ্যাক্টরি লাগবে, দামি দামি মেশিন লাগবে, এবং সেখানে কেউ ঢুকতে পারবে না আমার অনুমোদন ছাড়া। 3 থেকে 4 বছর সময় লাগবে সেটা উৎপাদন করতে, তারপরে আপনাকে করাবো। এটা অনেক টাকার ব্যাপার, আপনি এত টাকা দিতে পারবেন না। দেখবেন দোকানদার আছে না, যখন দেখে যে কাস্টমার এই জিনিস নিবে না, কি করবে না, কিন্তু কাস্টমারের পকেটে পয়সা আছে আর তার বাড়ি ময়মনসিংহ, আমার মতো একটু বোকা শোকা, তখন লাস্টে গিয়ে কি করে জানেন? তখন উঠে খামাখা কারে দেখা আছে, পয়সা আছে নাকি, বুঝলেন না? গায়ে গা দেয়, তো রাগ করে পয়সা নেই মানে তো সারা দোকান কিনতে পারে। তো নোয়াখালীর দোকানদার আর আমার মতো বেকুব কাস্টমার হইলে এই দশাই হবে। বুদ্ধিমান, কেননা তো বুদ্ধি বেশি, উনি কি কয় এত টাকা লাগবে, আপনি এত টাকা দিতে পারবেন না, অতএব রাজার লাগছে গা, ওটা পাগল তো বেকুব, কত টাকা লাগবে, যা চাই তাই দে, বানান বানান। এখন সে বানানো শুরু করছে, বিশাল ফ্যাক্টরি বানাইছে। ফ্যাক্টরির ভিতরে দিন রাত চারিদিকে পুলিশের পাহারা, র্যাবের পাহারা, SSF এর পাহারা, কালা পোশাক, লাল পোশাক, সাদা পোশাক, ব্যাগ পোশাকের পাহারা, সব চলতেছে। বন্দুক নিয়ে খাড়া হয়েছে, এখানে কেউ আসতে পারবে না। কেন? এখানকার থিওরি যদি লিক হয়ে যায় তাহলে অন্য দেশের বাদশা বানায় ফেলবে। অত্যন্ত গোপনীয়তার সাথে চলতেছে, দিন রাত চলে।